দুই ছিলাম। আমার অনেক ছাত্রছাত্রীর সঙ্গে আজকে দেখা হলো যারা প্রতিষ্ঠিত, খুব ভালো লাগলো তাদের কথা শুনে। একটু আগে তো শুনলাম একজন শিল্পপতিও তৈরি হয়েছেন আমার ছাত্র থেকে, খুব ভালো লাগলো। 1967 সালে আমি পঞ্চম শ্রেণীতে এখানে ভর্তি হই, 74 সালে হায়ার সেকেন্ডারি পাস করি, আর 85 থেকে 95 এই 10 বছর এখানে শিক্ষকতা করি। যারা বর্তমান ছাত্রছাত্রী আছো বা বর্তমান যুগের যারা, তারা আমাদের ছাত্রাবস্থার কথা চিন্তাই করতে পারবে না। এটা স্মৃতিচারণ অনুষ্ঠান, আমি শুধু স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকবো। আমার বাড়ি হাওড়িয়ার একদম শেষ প্রান্তে, প্রায় 2-3 কিলোমিটার, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার রাস্তা। আমরা সেই সময় স্কুলে আসতাম, ক্লাস 5-এ যখন ভর্তি হয়েছি, একটা ইজের প্যান্ট হয়তো এখনকার ছেলেরা জানেই না, দড়িওয়ালা প্যান্ট আর ফুল শার্ট। তখন না ছিল কোনো স্কুল ড্রেস, না ছিল টোটো অটো যোগাযোগ ব্যবস্থা, না ছিল ইলেকট্রিসিটি, না ছিল টেলিভিশন, কিচ্ছু ছিল না। আমাদের একমাত্র এন্টারটেনমেন্টের জায়গা ছিল স্কুল। সেই জন্য স্কুলের প্রতি আমাদের যে আগ্রহ, সকালবেলা হলেই মনে হতো যে স্কুলের প্রস্তুতি নিতে হবে। ওই 2-3 কিলোমিটার রাস্তা, তার প্রায় অর্ধেকটাই 1 হাঁটু পাতা বর্ষাকালে ওই স্কুল, ওই ড্রেস পরে, কাঁধে এইরকম করে বই নিয়ে, কারণ তখন স্কুল ব্যাগও ছিল না, সেই বই নিয়ে স্কুলে আসতাম। কারণ স্কুলটাই আমাদের কাছে ছিল বাইরের জগৎ। আর শিক্ষক মশাই বা শিক্ষয়িত্রী সকলের নাম আমার মনে আছে, যাদের কাছে পড়েছি। সেই জ্যোতিষবাবু থেকে শুরু করে রবিবাবু তো আমার আদর্শ ছিলেন, কারণ তারই প্রেরণায় আমি কেমিস্ট্রি করেছি। আজকে তাদের কথা যখন মনে হয় তখন ভাবতে অবাক লাগে, তারাও কি কম মাইনে তারা ছাত্রদের শিক্ষা যেটা দিয়েছে, আমি যখন শিক্ষকতা করছি হয়তো অতটাও আন্তরিকভাবে শিক্ষা দিতে পারিনি, তাদের মতো ডেডিকেশন খুব কম শিক্ষকদের দেখেছি। তো এইরকম শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পেয়ে আমরা যারা বড় হয়েছি, হয়তো আমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে অবস্থায় দাঁড়িয়ে আছি, সেটা যদি বিদ্যালয়ে না আসতাম, তার জীবনে কোনোদিনই এই আশা পূরণ হতে বা এই অবস্থায় পৌঁছাতে পারে। আমি তাই আবারও তাদের বিনম্র শ্রদ্ধা প্রণাম জানাই। শিক্ষকতা জীবনে আমার এটা 3য় স্কুল, তেহট্টর। তার আগে 2টো স্কুলে ছিলাম, আর তেহট্টর স্কুল থেকে চলে গিয়ে আমি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করি। এই 10 বছর শিক্ষকতাকালে অনেককে আমি সহকর্মী হিসেবে পেয়েছি। আমার শিক্ষক মশাই যাদের কাছে আমি শিক্ষা পাঠ নিয়েছি, তাদেরকে আমি কলিগ হিসেবে পেয়েছি। তাদেরকে এক টিচার্স রুম শেয়ার করা আমার কাছে ছিল ভাগ্য, কারণ তাদের আমি দেবতার মতো প্রণাম করতাম, দেবতার মতো ভাবতাম। স্কুলটা আমার কাছে বন্দি। সেই স্কুলের শিক্ষক যাদের কাছে আমি শিক্ষা লাভ করেছি, তাদের সাথে কুণ্ঠিত থাকতাম। আমি আর গৌতম দুজনেই একই সঙ্গে পড়তাম, মানে গৌতমবাবু কমার্সের টিচার, এই দুজন ওই টিচার সঙ্গে এক প্রান্তে থাকতাম, আর আমার মাস্টারমশাইরা যে প্রান্তে থাকতেন তাদের থেকে দূরে থাকতাম। আমরা এতটাই সম্মান করতাম। বর্তমান যুগের ছাত্রছাত্রী যারা, তোমরা তো এসব ফিল করোনি, তোমরা এসব ফিল করবেও না, কারণ সেই অবস্থানে তোমাদের হাতে এখন এমন যন্ত্র যা দিয়ে তুমি পৃথিবী জয় করতে পারো, পৃথিবীর সমস্ত সংবাদ পেতে পারো। আমাদের সময় তো তা ছিল না। শিক্ষক মশাইরা ছিল আমাদের গুরু, শিক্ষক মশাইরা ছিল আমাদের ভগবান, শিক্ষক মশাইরা ছিলেন আমাদের একমাত্র অবলম্বন এন্টারটেনমেন্টে। তাদের শাসন, তাদের শিক্ষা ব্যবস্থা, তাদের শিক্ষার দান পদ্ধতি, এগুলো আজকের যুগেও বিরল। আমি হয়তো জীবনে কোনোদিন মার খাইনি, কারণ আমার
আমি প্রথম দিকেই থাকতাম, রেজাল্টে ফার্স্ট সেকেন্ডই হতাম। কিন্তু সেই সময় মাস্টারমশাইরা শাসনের জন্য যেরকম অস্ত্র ব্যবহার করতো, মানে চট থাপ্পড় বেগ, কিন্তু তার সঙ্গে মিলিয়ে থাকতো এক অপূর্ব স্নেহ। পণ্ডিত স্যারের কথা মনে আছে, একদিন মার খেয়েছিলাম, ওই জীবনে একবারই মার খেয়েছিলাম পিওটি স্কুলে থাকাকালীন, একটা ভুল সংস্কৃত বলার জন্য। কিন্তু সেই মার খাওয়ার পরে তিনি আমার পিঠে হাত দিয়ে, বাবা লেগেছে? এই যে হরেরাম বাবু যিনি ক্লাস ছিলেন, তিনি আমাকে বাবা ছাড়া কোনোদিন ডাকেননি। বাবা এদিকে আয় তো, বাবা তুই বীজ নিয়ে এসছিস, মানে ঠিক বাবা সম্বোধন করে রাখতেন। আজকে আমার মানিকবাবু একটা স্মৃতিচারণ, মানিকবাবু স্বাগত ভাষণে একটি আক্ষেপের কথা শুনলাম তার মুখ থেকে, যে তিনি এই বিদ্যালয়ের শিক্ষক, প্রধান শিক্ষক, কিন্তু এই বিদ্যালয়ের ছাত্র হতে পারেন, তার জন্য তিনি তার আবেগ ধরে রাখতে পারেননি। আমি সৌভাগ্যবান যে আমি এই বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং শিক্ষক, দুটি অভিজ্ঞতাই আমার আছে। আমি বেশি কিছু আর বলবো না, বর্তমান ছাত্রছাত্রীদের একটি কথাই বলবো, যে তোমরা ওই যে আমার শিল্পোদ্যোগী যে ছাত্র, তার কথা তোমরা শুনলে মনে রেখো যে যদি নিজের উপর বিশ্বাস থাকে, উদ্যোগ থাকে, সাহস থাকে, অবশ্যই তোমরা সফল হবে, অবশ্যই তোমরা অনেক দূর যেতে পারবে। আমি জানি আমার অনেক শিক্ষক, আমার অনেক ছাত্র, অনেক জুনিয়র, তারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে, ভালো হয়েছে, ভালো আছে। তোমরাও পারবে, বর্তমান ছাত্রছাত্রী তোমরাও পারবে। তোমরা তোমাদের উপর বিশ্বাস রাখো, পড়াশোনা করো, মানুষ হও, বই পড়ো। মোবাইল পেয়েছো মানে সব কিছু জেনে গেছে তার কিন্তু দাম। বই পড়ার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, যেটা তোমরা শুধু মোবাইলে পাবে। তোমরা সেটা করো, দেখবে জীবনের সফলতা আসবে। ধন্যবাদ সকলকে, ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।